কি ভুলে গেছো চন্দর? এই মার বাড়ি তোমার বাবা মশাই নিজের হাতে তৈরি। সেখানে একবার গোড়ারা নিজেদের অতিথিশালা তৈরি করবে বলেছিল বলে কত কাণ্ডে হয়েছিল। তারপরে কোন আক্কেলে গোড়াদের তুমি এ বাড়িতে ঢুকতে দিলে, এখানে বীজের সভা বসাতে দিলে বলো? ঘরের বউ কিনা গোড়াদের সাথে কথা কইল, কাঠ গোড়ায় উঠে সাক্ষী দিল, তাতে মার বংশের মান সম্মান কিছু রইল? আমি বলছি কি, থামো তুমি। নিস্তার বউয়ের ঘটনার পর মন বড় অশান্ত হয়েছিল আমার। তাই ভেবেছিলাম কটা দিন আশ্রমে নিজের মনকে শান্ত করব। তাই সেখানে ছিলুম। আমি ভেবেছিলাম তুমি অন্তত ছোট বৌমাকে বুঝিয়ে তাকে মামলা করা থেকে আটকাবে। তা তুমি পারলে না, দেখতে পাচ্ছি। তুমি জানো কৃষ্ণকান্ত ঠাকুর মশাইয়ের বাপ বড় ঠাকুর মশাই কতটা অসন্তুষ্ট হয়েছেন এই মামলা করায়? তেনার ঘরের বউয়ের ওপর অত্যাচারের খবর চারদিকে প্রচার হয়ে গেল। এটা কি ঠিক কাজ হলো বাবা? তিনি প্রায়শ্চিত্তেও আসেননি, তার ঘরের বউয়ের নজ্জা নিয়ে মামলা হয়ে গেল। অথচ তার অনুমতিটুকু নেওয়ার পেছনটুকু তোমরা বোধ করো না কেউ। এসো, কিছু মনে করো না দিদি। ওই যতদিন না বউদের শাসন করতে পারছো না, ততদিন এমন ধারা ঘটনা ঘটতেই থাকবে। কতবার বলেছি এত নাই দিও নে, এত নাই দিও নে, এবার বোঝো। তাক ছোট বৌমা, এ তুমি কি কাজ করলে? বলি এ কি কাজ করলে ছোট বৌমা তুমি? নিজের শোর টাওয়ারের বিটে গোড়াদের পল্টন ঢুকিয়ে বীজের সভা বসালে। নিজে গোড়াদের সাথে কথা কইলে, কাঠ গড়ায় উঠে সাক্ষী দিলে, বাউনের বেদবান লজ্জা নিয়ে 5 জনের সম্মুখে আলোচনা হলো। এ কি ঠিক কাজ হলো? বীজের পাওয়ার অধিকার তো সকলের রয়েছে। নিস্তার বউয়ের ওপরে অত্যাচার হয়েছে, আর পুড়ে মরতে হয়েছে নিস্তার বউকে। কিন্তু যারা অত্যাচার করলো তাদের কোনো সাজা হবে না মা। কেন মা, কেন? তার শুধু একটাই অপরাধ যে সে মেয়ে মানুষ। হ্যাঁ, কিছু মনে করো না, এত বড় কাণ্ডি ঘটে গেল, তবু তুমি শাওনের মুখে উপর চোপা করাটা বন্ধ করতে পারছো না। আর মেয়েদেরও তো অমনি শিক্ষাই দিচ্ছ, তারাও দিন রাত গুরুজনদের মুখের উপর কথা বলে। এই যে চন্দর, কিছু মনে করিস নে, তোর সম্মুখে দাঁড়িয়ে তোর বউ তোর মাকে এইভাবে অপমান করছে, আর তুই চুপ করে থাকবি? আরে তুই এখন এ বাড়ির কর্তা, তুই এমন মেয়ে মুখ হয়ে থাকলে সংসারটা তো ভেসে যাবে না বাচ্চা। না করিমা, আপনি ভুল করছেন। রানী কোনোদিনও মাকে অপমান করবে না। মরে গেলেও না। কারণ রানী মাকে এতটা ভক্তি করে যে আমিও করতে পারি না। জানেন ছোট করিমা, রানীর সঙ্গে অন্য 5 জনের কি তফাৎ? রানী শুধু নিজের কথা ভাবে না, অন্য আরো 5 জনের কথা ভাবে। সকলের অন্যায় অবিচারের কথা ভাবে, অধিকারের কথা ভাবে। আর তাই জেদ করে ইংরেজদের বিরুদ্ধে মামলা করেছিল, আর কোনো কারণ নেই। মা, আমি মানছি মার বাড়িতে গোড়াদের কোর্ট বসেছিল। মার বাড়ির বউরা যা কোনোদিনও করেনি রানী তাই করেছে। কিন্তু কেন করেছে? যে স্বার্থের কথা ভেবে না মা, নিস্তারিণী বউ যাতে সুবিচার পায় তাই করেছিল।
বড় ঠাকুরমশাই ভুল বুঝেছেন মা। দেখো মা, আমরা যদি অন্যায় অবিচারগুলোকে মুখ বুঝে মেনে নিই তাহলে মেয়েরা কোনোদিনও সুবিচার পাবে না। লজ্জার কথা ভেবে মেয়েরা যদি প্রতিবাদ না করে তাহলে মেয়েদের দুঃখ দুর্দশা কোনোদিনও মিটবে না মা। মা, তুমি তো চিরটাকাল রানীকে সব থেকে ভালো বুঝে এসেছো। আজ আজ তোমার কি হলো? জানি না, আমি আমি কিচ্ছু জানি না বাবা, আমি কিচ্ছু জানি না। তোর বউ মাঝে মধ্যে এমন সব কাণ্ডি করে, আমার মনটার ভেতরে কেমন যেন ঝড় বইতে থাকে। আমি নিজেই বুঝতে পারি না যে আমি কি করব, আমি বুঝতে পারি না আমি এই যে শোনো চন্দর, কিছু মনে করে না, একখানা কথা কিন্তু আমি স্পষ্ট করে কয়ে দিচ্ছি, এমন অশৈরিনী কাণ্ডি যেন এ বাড়িতে আর না ঘটে, সেটা দেখার দায়িত্ব তোমার। তুমি এখন এ বাড়ির কর্তা। দিদি নরম মাটি, তাই তোমরা তোমরা তাকে যা খুশি ইচ্ছে বুঝিয়ে পার পেয়ে যেতে পারো, কিন্তু আমার বেলায় সেইটি হচ্ছে না। আমার স্বামীর ভিটিতে যদি আমার বউ এমন কাণ্ডি ঘটাতো না, আমি তাকে উপযুক্ত শিক্ষা দিত, আমি কয়ে গেল। মা, মা আপনি বউয়ের ওপর রাগ করবেন না। মা, আপনি একটু একটু ভেবে দেখুন, আর বড় টাউন মশাইকেও একটু বোঝান। তার বউয়ের জন্য সুবিচার চেয়েই তো বউ কাঠঘরে দাঁড়িয়েছিল। মানছি সুবিচার হয়নি, কিন্তু একটু ভেবে দেখুন মা, এই পোড়া দেশে কার এমন মন আছে যে একজন বিধবার জন্য লড়াই করে? বাবামশাই এই মামলার বিরুদ্ধে ছিলেন, অথচ সবার সামনে মাকেই সমর্থন করলেন। এই কারণেই মা এমন সাহস দেখানোর ভরসা পান। জানি না, কিচ্ছু জানি না। আমি আমি একটু টাওয়ার ঘরে যাচ্ছি, মন বড় অশান্ত লাগছে আমার। টাওয়ার ঘরে যাচ্ছি। আপনি যে আর আমার উপর রেগে নেই, এই জেনে আমার মনটা বড় স্বস্তি হয়েছে। আপনি আমার পাশে থাকলে আমার বুকে সব বান নেমে যায়। তুমি তোমার মনে কোনো খেদ রেখো না। তুমি তো তোমার মতো করে চেষ্টা করেছো। হ্যাঁ, এটা ঠিক যে তুমি সুবিচার পাওনি, কিন্তু এটাও ঠিক একদিন সকলে বুঝবে এইভাবেই মেয়েদের সুবিচার পাইয়ে দেওয়া সম্ভব। আর তার প্রথম সিঁড়িটা তুমি তৈরি করে দিলে। জানো রানী, রামমোহন বাবু স্ত্রী শিক্ষার কথা বলতেন। মেয়েরা শিক্ষিত হলে তবেই না প্রতিবাদ করার জোরটা পাবে, সমাজের চিন্তা ভাবনা পাল্টাবে। জানি না সেই স্বপ্নটা কবে পূর্ণ হবে। This is injustice, brother. Samuel ওই নারীটির ওপর অত্যাচার করিয়াছে, and you know that. সামান্য কিছু টাকা দিয়ে ও মাপ পাইয়া যাইবে?
Emily, sister, try to understand me. ইহা হইতে অধিক কিছু আমার পক্ষে করা সম্ভব ছিল না। But brother, Sister, you must admit, আমি একটি অফিস হোল্ড করি। I am ashamed, brother. এত বড় একটা অত্যাচার হইল, একজনের প্রাণ যাইল, আর তার জন্য কোনো এফেক্ট হবে না? No, this is injustice. I need to meet Mrs. Das. No, don't sister, please. তুমি এর মধ্যে নিজেকে জড়াইও না। Listen, brother. আমি বড় লাট নই, আর আমি তোমার মতো কোনো অফিসে হোল্ড করি না। So I can't do anything. Yes, I can. আমি জানি মহামান্য আদালতের ওপর কোনো কথা বলা চলে না, তাহলে আদালত অবমাননা করা হয়। তবুও বলতে বাধ্য হচ্ছি, আমরা আশা করেছিলাম মহামান্য আদালত স্যামুয়েল আর রিচিকে আরো কঠিন শাস্তি দেবেন। তবু তো আমরা বিচার সভাটা বসাতে পেরেছি, এই অনেক। মানুষ তো জানলো যে আমরা অন্যায়টা মুখ বুঝে মেনে নেই না, মামলা করেছি। মিসেস দাস কি আসিয়াছেন? নমস্কার মেম সাহেব। নমস্কার। Can't you come out? আপনি কি বাহিরে আসতে পারেন না? আমি তো আর পুরুষ মানুষ নই। I'm so sorry. I'm sorry for everything. আমি খুবই দুঃখিত। আমি জানি আপনি সঠিক বিচার পান নাই। তুমি যে এছো মেম সাহেব, এই অনেক। কোনো একজন ইংরেজ তো ওই পোড়ারমুখী মেয়েটার কথা ভাবলো। জানো তো, আমার স্বামী কইছিলেন এই দেশের মেয়েদের শিক্ষে দীক্ষে নেই, তাই তারা বিচার পায়নি, সাহস করে প্রতিবাদ করতে পারেন। সব কিছু মুখ বুঝে সহ্য করে মরে যায়। কিন্তু কিছু একটা করতে হবে, এমন ভাবে তো আমি মরতে দেখতে পারবো না। I want to help you, রানী। আমি সাহায্য করতে চাই। সাহায্য? তুমি কি সাহায্য করবে মেম সাহেব? Just a minute. Mr. Das, আমি কি আপনার ওয়াইফের সাথে একটু পার্সোনাল কথা কইতে পারি? যদি আপনি পারমিশন দেন। অফকোর্স না। বাবা মথুর, হ্যাঁ বাবা মশাই, চলো আমরা বাইরে যাই। হ্যাঁ নিশ্চয়ই। মা, আমরা বাইরে আছি, কোনো দরকার লাগলে বলবেন। চলো এসো। রানী, আপনার son-in-law মিস্টার বিশ্বাস আমার সাথে যোগাযোগ করিয়াছিলেন। উনি আমাকে বলেছিলেন ওনার সুবিচার চাই, আর ওনার মাদার-ইন-ল হয়ে আপনি কোনোদিনও এই ব্যাটলে হেরে যেতে পারেন না। আপনাকে জিততে হবে। I shall help you. মথুর? মথুর আজন্মে নিশ্চয়ই আমার বেটা ছিল।
তাই সে তার মায়ের হার মেনে নিতে পারছে না। রঘুবীর, হে তোমার দিকে রঘুবীর, তাই মেম সাহেব একে নিয়েছি। জয় রঘুবীর, জয় রঘুবীর। জয় জয় শ্রীরাম রঘুপতি রাজা রাম, জয় জয় শ্রীরাম রঘুপতি রাজা রাম। You have to wait here. She will come this way. এই পথেই আসবে এডনা। অলরাইট ম্যাম, তবে আপনি কি করে জানলেন মিসেস স্যামুয়েল এই পথ দিয়ে ফিরবেন? সে যেখানে গিয়েছে সেখান থেকে ফিরতে হইলে এই পথ দিয়েই ফিরতে হইবে। আমি এখানে থাকিব না। যদি কোনো হেল্প লাগে দেন কল মি। থ্যাংক ইউ। মা, মা বেরিয়ে আসুন। কি হলো বাবা? স্যামুয়েলের স্ত্রী নাকি এই পথ দিয়ে ফিরবেন। মিস ইডেন বলেছেন ওনাকে জানবাজারের বাড়িতে নিয়ে গিয়ে রাখতে। তবেই স্যামুয়েল নিস্তারিণী বৌঠানের কষ্টটা বুঝতে পারবে। নিজের কারোর উপর আঘাত না এলে তো অন্যের কষ্টটা বোঝা যায় না। কিন্তু মতুর, সব মেম সাহেব তো আর এমিলির মতো নয়। সে আমাদের সাথে কেনই বা যেতে যাবে? আর তাছাড়া তার সাথে কথা কইতে হলে তো তোমাকেই কথা কইতে হবে। সে কি একজন পুরুষ মানুষের কথায় বিশ্বাস করবে? অবশ্য আমারও মনে হয় তেমন কোনো লাভ হবে না। তবে লাভ হবে না বলাটাও ভুল। অন্তত মিস ইডেনের বিশ্বাস হবে যে তার দেশের সবাই তার মতো নয়। মা, What happened? Who are you? মা, থামো। এইটুকু ইংরেজি আমি বুঝি মতো। আমি হলাম জানবাজারের রাসমণি দাস। আমার মেয়ে আর নিস্তারিণীর ওপর তোমার স্বামী যে অত্যাচার করেছে তার জন্য আমার মেয়েকে পুড়ে মরতে হয়েছে। যদিও মামলায় তোমার স্বামী 100 টাকা জরিমানা দিয়ে কালাশ পেয়েছে, কিন্তু আমার মেয়েটার অতৃপ্ত আত্মা যে কইছে, আমার কি দোষ ছিল মা? আমি কি করেছি যার জন্য এত বড় পাপের পরেও তাদের শুধু 100 টাকা জরিমানা দিতে হলো? এর কি আর কোনো সাজা হবে না মা? আমার মেয়েটার অতৃপ্ত আত্মা যে কাঁদছে মেম সাহেব। এসে মার এসব কি কথা কইতেছে? না না ম্যাম সাহেব, উনি পাগল হবেন কেন? উনি তো আমাদের জানবাজারের বৌরানী মা। ওই তো জানবাজারে পার্কি।
Our apologies, but we need to speak to you. Mrs. Samuel. You know me? তুমি চিনো আমাকে? চিনি মেম সাহেব, চিনি। তুমি তো শ্যামুয়েলের স্ত্রী। কি চাও তোমরা? What do you want?